থ্রি ইডিয়টস বইয়ের শুটিং হয়েছিল এখানে, যেখানে লাস্টে আমির খান এখানে ড্রোন উড়াচ্ছিল। প্যাংগং লেক যতদূর ইন্ডিয়ার মধ্যে রয়েছে তার বেশিরভাগটাই আমরা পাশ দিয়ে যাব। তারপরে আমরা হালকা রাইট সাইড নিয়ে বেরিয়ে যাব হানলের দিকে। নীল কালারের জল এখানে দেখা যাচ্ছে, দূরে ডিপ নীল হয়ে গেছে, আর পাশাপাশি যে সাদা সাদাগুলো পুরো বরফ জমে আছে। জলেতে জাস্ট রং মিশিয়ে দিয়েছে ব্লু কালারের, এত নীল এখানে। গুড মর্নিং ফ্রম প্যাংগং। তোমরা এর আগের ভিডিও দেখেছিলে আমরা প্যাংগং লেক এসে পৌঁছেছিলাম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে, আর ঠিক প্যাংগং লেকের সামনে আমরা এই রুমটা নিয়েছিলাম। তো আজকের প্ল্যান আছে আমরা প্যাংগং লেকটাকে এক্সপ্লোর করব, তারপরে বেরোবো হানলের উদ্দেশ্যে। যারা এখনও পর্যন্ত আমার লাদাখ সিরিজের প্রথম পার্টগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট রইল প্রথম পার্ট থেকে দেখে এসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে রিলেট করতে পারবে। সব লাগেজ টাগেজ বাঁধা আমাদের কমপ্লিট। গাড়িটা জাস্ট কোল্ড স্টার্ট দিয়ে গেছিলাম, আর সামনে ভিউটা ঠিক এই রকম। টাইম হয়ে গেল 10:30। আমরা লাগেজ বাঁধতে অনেক লেট। চলে আতে ভাইয়া। 10:30 কিন্তু আমরা আমাদের হানলের জন্য জার্নি শুরু করলাম। আমরা আগে প্যাংগং লেকে থ্রি ইডিয়টস পয়েন্টটা ঘুরবো, তারপরে এখান থেকে জার্নি শুরু করবো। তো থ্রি ইডিয়টস পয়েন্টটা আমাদের ঠিক লেফট সাইডে পড়বে, আর আমরা যাবো ঠিক রাইট সাইডে। ওকে, যারাই প্যাংগং লেক আসে তারা কিন্তু এই জায়গাটাতে আসতে একদমই মিস করে না। এইটা হচ্ছে থ্রি ইডিয়টস পয়েন্ট, মানে থ্রি ইডিয়টস বইয়ের শুটিং হয়েছিল এখানে, যেখানে লাস্টে আমির খান এখানে ড্রোন উড়াচ্ছিল। সেই জায়গাটায় কিন্তু আমরা এখন যেতে চলেছি। দেখো ওইখানে ক্রাউডটা দেখো কত ভিড়। লেকের ভিতর দিকে যে চলে যাচ্ছে একটু বালি, ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমির খান ড্রোনটা উড়িয়েছিল। চলে এসেছি আমরা প্যাংগং লেকের থ্রি ইডিয়টস পয়েন্টে। এইদিকে দেখো থ্রি ইডিয়টস বইয়ে যেসব জিনিসগুলো, করিনা কাপুরের হলুদ স্কুটি, তারপরে আমির খান, ফারহান এসব যারা বসে ছবি তুলেছিল সেই সব জিনিস, ড্রাম সব রয়েছে। এইদিকে পুরো প্যাংগং লেকটা দেখা যাচ্ছে। থ্রি ইডিয়টস পয়েন্টে ঢোকা মাত্রই প্রথমে আমাদের চোখে পড়ে থ্রি ইডিয়টস মুভির একটা পোস্টার। তো এই ছিল সেই পোস্টারটা। তো এইটা দেখে আমার মনটা খুবই খুশি হয়ে যায়, কারণ থ্রি ইডিয়টস বইটা আমার খুবই পছন্দের একটা বই। আর তার সাথে সেই সিনারি যেটা আমি এখন নিজের চোখে দেখছি সেটাই মুভিতে একসময় দেখতাম আমি। তার সামনে এই যে সেটগুলো করা রয়েছে, এখানে দাঁড়িয়ে তোমরা ছবিও তুলতে পারো পে করে। প্যাংগং লেকের একদম পাশে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট জলের কালারটা একবার দেখো, এই দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। খুব ঠান্ডা আছে বেশ। লাদাখে যারাই আসবে এই জায়গাটা একদমই মিস করবে না। এটা হচ্ছে বেস্ট, মানে লাদাখের মেন অ্যাট্রাকশনও বলতে পারো এই জায়গাটা। দারুণ লাগে, দারুণ। তো এই প্যাংগং লেকটা হচ্ছে 30% ইন্ডিয়ার কাছে রয়েছে এবং 70% চায়নার কাছে রয়েছে, মানে জলপথে কিন্তু বর্ডার রয়েছে। তো যাই হোক, চীন হচ্ছে ঠিক আমাদের এই সাইডে পড়বে, এই সাইডে চীনের বর্ডার পড়বে, আর আমাদের এই সাইডে ইন্ডিয়া। প্যাংগং লেকে যে শুধুমাত্র থ্রি ইডিয়টস বইয়ের শুটিং হয়েছে সেটা মাত্র না, এখানে কিন্তু জব তক হ্যায় জান শাহরুখ খানের সেই মুভিরও শুটিং এখানেই হয়েছিল। করিনা কাপুরের সেই হলুদ স্কুটি,
আর এটা তো থ্রি ইডিয়টসের আইকন, আর এখানে এসে নীল নীল ড্রামও রাখা রয়েছে। তো এখানে এসে বেশ দারুণ লাগছে, মজা লাগছে। আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি এখানে প্রায়। তো এবারে আমরা বেরোবো রাইডটা কন্টিনিউ করার জন্য। চলো, এখন আমাদের অনেক দূর যেতে হবে। এত সুন্দর সিনিক বিউটিকে ছেড়ে যাওয়ার তো ইচ্ছা হচ্ছিল না। যদি আমাদের হাতে আরও কিছু টাইম থাকতো তাহলে আমরা একটা দিন প্যাংগংয়ে পুরো স্টে করলে ভালো হতো। যেহেতু আমাদের হাতে টাইম অল্প ছিল, সেই কারণে আমরা মনে কষ্ট নিয়ে বেরিয়ে পড়ি হানলের উদ্দেশ্যে। তবে এই যে সিনিক বিউটিটা আমরা এনজয় করেছি, এটা ছিল সব থেকে বেস্ট। টাইম হচ্ছে এখন 11:18, আর আমরা প্যাংগং লেক ঘোরা কমপ্লিট করে হানলের দিকে রওনা দিচ্ছি। থ্রি ইডিয়টস পয়েন্টে আসতে গেলে রাস্তাটা একটু খারাপ সামান্য, আর ওই উপর থেকে রাস্তা আবার ভালো হয়ে যাবে আমাদের। প্যাংগং লেক যতদূর ইন্ডিয়ার মধ্যে রয়েছে তার বেশিরভাগটাই আমরা পাশ দিয়ে যাব। তারপরে আমরা হালকা রাইট সাইড নিয়ে বেরিয়ে যাব হানলের দিকে। চলো, এই উঠে গেলাম আমরা মেন রোডে। আর এখন দেখো জলের কালারটা সেই একদিকে ব্ল্যাক দেখাচ্ছে, এখান থেকে সামনে ব্লু দেখাচ্ছে। মানে যেখানে আকাশে যেরকম কালার থাকবে সেই কালারটা কিন্তু এখানে রিফ্লেক্ট করে। আর অসম্ভব সুন্দর জল, মানে কাঁচের মতন পুরো জল। তো হানলের ডিস্টেন্স আছে এখান থেকে 165 কিলোমিটার। যেহেতু আমরা পিছন দিকে এসেছিলাম সেক্ষেত্রে কিলোমিটার একটু বেশি হয়ে গেছে। আমাদের হোমস্টে ছিল সামনের দিকেই। স্ট্যানোমিককে আমরা সবেমাত্র ক্রস করে বেরিয়ে এলাম, আর মন হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। আমরা এখন যত দূরই যাবো আমাদের সাথে কিন্তু প্যাংগং লেক থাকবে। পুরো পাশ দিয়ে আমরা প্যাংগং লেকে যাব। তো প্যাংগং লেকের বেশিরভাগ ভিড়টাই কিন্তু এই থ্রি ইডিয়টস পয়েন্ট। এইদিকে দেখো কত সুন্দর ফাঁকা নিরিবিলি, কেউ নেই। প্যাংগং লেক কিন্তু ইন্ডিয়ার কাছে 30% রয়েছে এবং চায়নার ভিতরে ঢুকে গেছে 70%। তো আমরা জাস্ট ওই চায়নার বর্ডারের পাশ থেকে রাইট সাইডে টার্ন নেবো। আর এখনও পর্যন্ত কিন্তু লেকটার শেষ নেই। প্রকৃতির কি সৌন্দর্য, এত উচ্চতায় অবস্থিত, এত বড় একটা জলাশয়। আমরা মান পৌঁছে গেছি, মান। তো আজকের জার্নিটা হানলে পর্যন্ত কিন্তু বেশ এক্সাইটেড একটা জার্নি হবে, কারণ সামনের রাস্তার কন্ডিশন কীরকম রয়েছে আমার ঠিক জানা নেই এখনও। মাঝে মধ্যে খারাপ রাস্তা পাবো, এটুকু একদম শিওর। আর কালকের যে হারে খারাপ পেয়েছি ওই রকম না পেলেই হলো। কালকে যে আমরা অফরোডিং করেছিলাম, ঘাত যন্ত্রণার ওষুধ খেয়ে শুতে হয়েছে, এত ঘাত যন্ত্রণা হচ্ছে। ওরে বাপরে বাপ, এদিকে তো বরফ আবার শুরু হয়ে যাচ্ছে, তার মানে ঠান্ডাও বাড়বে আবার। মানেতেও কিন্তু টেন্ট ফেন্ট সব ভাড়ায় পাওয়া যায়। এই তো সব টেন্ট ফেন্ট সব কিছুই রয়েছে এখানে। নীল কালারের জল এখানে দেখা যাচ্ছে, দূরে ডিপ নীল হয়ে গেছে। আর পাশাপাশি যে সাদা সাদাগুলো পুরো বরফ জমে আছে এখানে। টেম্পারেচার প্রচুর ডাউন হয়ে গেছে আবার। ওরে সাবাস, এখানে জলের কালারটা গোপ্রোতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়ালে বেশ গরম লাগছে, তবে গাড়ি চললে ঠান্ডা ঠান্ডাই লাগছে। ওফ, এখানে যেন জলেতে জাস্ট রং মিশিয়ে দিয়েছে ব্লু কালারের, এত নীল এখানে, বাপরে বাপ। চলো, এত নীল জল আমি কখনো দেখিনি ভাই, সিরিয়াসলি বলছি। জলের রং মেশালে যে কালারটা আসে সেম কালার কিন্তু এখানে হয়ে রয়েছে এখন। আর রাস্তাটা জাস্ট যাচ্ছে দেখ, এরকম কার হয়ে ঘুরে 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 যাচ্ছে। অসম্ভব সুন্দর রাস্তা হানলে যাওয়ার। আর যেহেতু পাশ দিয়ে প্যাংগং লেক চলেছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু বিউটিটা আরও দুগুণ করে দিয়েছে। পাহাড় তো আমরা দেখছি, কিন্তু লেকের ভিউটা অসম্ভব সুন্দর। টাইম হয়ে গেছে 12:08, আর এখনও পর্যন্ত আমাদের 148 কিলোমিটারের জার্নি বাকি রয়েছে। ও গুগল ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা 33 মিনিট টাইম লাগবে। তো এইসব জার্নির জন্য কত রাত জেগে জেগে প্ল্যান করা, কোথায় কি আছে না আছে সব কিছু জানার পর এইসব জার্নিগুলো যখন কমপ্লিট করি আমরা, তো সেই সব দিনের কথা খুব মনে পড়ে। সেই রাত্রিবেলা বসে বসে কত কি প্ল্যান করছি, লিখছি, ম্যাপ বানাচ্ছি। লাদাখ জার্নিতে আমি যা খেটেছি, মানে জার্নি শুরুর আগে, মানে বলে বোঝানো যাবে না। জাস্ট টোটাল A to Z সমস্ত কিছু কিন্তু আমার কাছে ইনফরমেশান রয়েছে লাদাখ সম্পর্কে, যে কোথায় গেলে কি আছে, কোথায় কি দেখা জিনিস রয়েছে, কোনটা কত অল্টিটিউডে রয়েছে, কিভাবে যেতে হবে না হবে, সব কিছু কিন্তু আমার ডিটেলস রয়েছে কাছে।
তো যখন ওই সব জিনিসগুলো কাজে লাগে তো নিজের মধ্যে একটা বেশ ভালো লাগে যে আমি যে কষ্টটা করেছি আগে তার ফল কিন্তু আমি আজকে পাচ্ছি। আমরা প্যাংগং লেকে পৌঁছে হোটেল খুঁজছিলাম, তো হোটেলের যা রেট শুনছি তো শুনে আমাদের মাথা পুরো ঘুরে যাচ্ছিল। টেন্টের বলছিল যে 3,000 3,500 টাকা নেবে খাওয়া দাওয়া সমেত। তো আমাদের তো বাজেট অত নেই, আমরা কম বাজেটেই খুঁজছিলাম। তো শেষ পর্যন্ত অনেক ঘোরার পর আমি গিয়ে ওই রুমটা পাই। তো রুমের কন্ডিশান বেশ ভালো ছিল, 3খানা বেড ছিল, রাত্রে বেশ ভালো মতন ঘুম হয়েছে আমাদের, আর যথেষ্ট পরিমাণে কাঁথা কম্বলও দিয়েছিল আমাদেরকে, কোনো রকম সমস্যা হয়নি। আর রুমের প্রাইস পড়েছিল মাত্র 850 টাকা। তো 850 টাকায় যে প্যাংগং লেকের একদম সামনে আমরা রুম পাবো সেটা আমি এক্সপেক্টই করিনি। তো তোমরা যখনই এই সব এলাকাগুলো ভিজিট করতে চাও তো তোমরা কিন্তু আগে থেকে যদি বুক করে আসো তো সেটা আমার মনে হয় বেস্ট হবে, কারণ এখানে এলে রাত্রিবেলা বিশেষ করে এরা একটু রেট চাপিয়েই বলে, যেটা আমার মনে হলো। যতই আমরা প্যাংগং লেক থেকে ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু জলের কালার অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এত ব্লু জল, ও পুরো নীল হয়ে রয়েছে জলটা। একমাত্র হানলে থেকেই কিন্তু এত পরিষ্কার আকাশ দেখা যায়। তো হানলের নাইটের ভিউ তোমাদেরকে দেখাতে চলেছি খুব শীঘ্রই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যে আমরা মাত্র 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে লাদাখ সার্কিট পুরো কমপ্লিট করতে চলেছি। তো আমরা শুধুমাত্র হানলে গিয়েই দাঁড়াবো না, হানলের পরে আমাদের উমলিংলা যাওয়ার ইচ্ছা আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল পাস হচ্ছে উমলিংলা। যদি আমরা উমলিংলা কমপ্লিট করতে পারি তো আমার লাদাখে সমস্ত জায়গা যে কটা উইশ লিস্ট ছিল সব কটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কিন্তু মিরাকেও প্যাংগং লেকের একদম সামনে হোটেল নিতে পারো। আর এদিকে স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখো। এবারে আমরা প্যাংগং লেককে লেফট সাইডে ছেড়ে দিয়ে আমরা রাইট সাইডে জাস্ট উপরের দিকে উঠে যাচ্ছি। তো এই প্যাংগং লেক ধরে সোজা চলে গেলেই চায়না বর্ডার পড়ে যাবে। আমরা এই রাইট সাইডে বেরিয়ে যাচ্ছি হানলের উদ্দেশ্যে। ওকে, আর অল্টিটিউড কিন্তু বেশ ভালোই গেইন করাচ্ছে, গাড়ি টানছেই না, 20-22-এও গাড়ি উঠছে না এখন ভাই। আর এদিকে স্নোক্যাপ মাউন্টেনগুলো একদম কাছে চলে এসেছে, যার জন্য ঠান্ডা কিন্তু বেশ লাগছে। আবার লাস্ট বারের মতন প্যাংগং লেককে দেখে নিচ্ছি আমরা। এখন জাস্ট দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন বেশ ভালো। একবার জাস্ট উপরে উঠছি নিচে যাচ্ছি, উপরে উঠছি নিচে যাচ্ছি, সামনে কিছু দেখাই যাচ্ছে না। যখন নিচে ঢুকে যাচ্ছি সামনে কি আছে কিছু দেখতেই পাচ্ছি না, যেহেতু গাড়ি ঘোড়ার চাপ এদিকে অতটা নেই সেই ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না। আর যদি গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকতো তাহলে কিন্তু এই সব রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। এই দেখো আমাদের স্নোক্যাপ মাউন্টেনগুলো পুরো পাশে চলে এসেছে, আমাদের এই পাশেও এখন পাহাড় স্টার্ট হয়ে গেছে। আগে ছিল প্যাংগং লেক, এখন পাহাড়, আর জাস্ট স্ট্রেট একদম বেরোচ্ছি আমরা। টাইম হয়ে গেছে 12:39 আর এখনও পর্যন্ত 131 কিলোমিটার বাকি আছে। মরি প্লেন্সের কথা মনে করিয়ে দিচ্ছে, দু সাইডে পাহাড়, মধ্যখানে সমতল, পাহাড়ের গায়ে জাস্ট মেঘের খেলা চলছে দেখো, কোথাও ছাওয়া কোথাও রৌদ্র। ওফ, যতই আমরা উপর দিকে উঠছি যেন আকাশ আমাদের ছুঁয়ে নিচ্ছে, আকাশের কাছে উঠে যাচ্ছে একদম, মেঘগুলো আমাদের কত কাছে। ও ভাই, এখনো পর্যন্ত আমরা আমাদের বাড়ি থেকে 2944 কিলোমিটার কমপ্লিট করেছি। সামনে জাস্ট ভিউটা দেখো, উফ অপূর্ব অপূর্ব। তো তোমাদের এই ভিউটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমাকে। আমিও চেষ্টা করছি যেটা আমার ভালো লাগছে সেইটা তোমাদের সাথে শেয়ার করার। আমরা যতই হানলে থেকে উঠছি কনকনে ঠান্ডা কিন্তু পড়ছে আবারও। এখানে একটা যদি পাথরের মতন সবুজ সবুজ কি একটা ঘাসের টাইপেরই হয়ে রয়েছে, এই ভ্যালিতে ঘোড়া টোড়া সব রয়েছে, ঘোড়া খচ্চর সব ঘাস খাচ্ছে এইগুলোকেই। ওকে, রাস্তা এখনও পর্যন্ত বেশ ভালো পেয়েছি আমরা, কোনো রকম খারাপ রাস্তা পাইনি। আর এখনও পর্যন্ত 119 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে হানলে রাইট সাইড। ওকে ওকে ওকে, তো এই আমরা রাইট সাইডে উঠে গেলাম। ওকে, তো আমাদের এই রোডটা সোজা নিয়ে নিতে হবে, চলো।
আমরা কিন্তু সেই থেকে কন্টিনিউ বাইক চালাচ্ছি, মানে কোথাও রেস্ট দিইনি। যেহেতু রাস্তাটা ভালো পেয়েছি সেক্ষেত্রে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাটা কভার দিয়ে রাখি। যদি খারাপ রাস্তা পড়ে এই রোডে সেখানে একটু টাইম লাগবে আমাদের। ও প্যাংগং লেকে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি ভাই। ওই সৌন্দর্য দেখে আর আসার ইচ্ছাই হচ্ছিল না, কিন্তু আমাদের হাতে তো সময় সীমিত। इस तरफ दिखा रहा है। जय हिंद सर। सर बोल रहे हानले इस तरह भी है ना? ब्रिज मिलेगा, ब्रिज सीधे चलेगा ओके सर, थैंक यू। किलोमीटर के बाद। ओके सर, थैंक यू सर, थैंक यू। চলো, তো এখান থেকে মিলিটারি বেস কিন্তু শুরু। আরে বাপ রে বাপ, এখন 115 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। ম্যাপ দেখছিলাম, তবু আমি কনফার্ম করে নিলাম যেহেতু এখানে ব্যারিকেড ট্যারিকেড দেওয়া আছে সেক্ষেত্রে সমস্যা হলে হতে পারে, ওই কারণেই আমরা ওখানে জিজ্ঞাসাটা করে নিলাম। ওকে, তো চলো আমাদের এবারে খারাপ রাস্তা শুরু হলো মনে হচ্ছে, দেখা যাক। ব্রিজ তো বললো স্যার যে ব্রিজ থেকে যেতে হবে রাইট সাইডে। ও সামনে বাইকাররাও আসছে। ওকে ওকে ওকে, ওরে বাপ রে বাপ, ব্রিজের আওয়াজ কি! চলো ওকে, তো রাস্তা খারাপ শুরু হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আমি এইটারই ভয় পাচ্ছিলাম আর সেটাই হলো। 115 কিলোমিটার যদি এরকম রাস্তা হয় তো গল্প হয়ে যাবে ভাই, গল্প হয়ে যাবে। আমি তো তবু স্যাটেলিং করে করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বাপিদারা একটু পিছিয়ে পড়ছে এইসব রোডগুলোতে। তো আমরা প্রায় 4-5 কিলোমিটার এরকম খারাপ রাস্তায় চলেছি। জানি না সামনে কতদূর খারাপ রাস্তা রয়েছে। আর সামনেই পড়বে 10 কিলোমিটারের মধ্যে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ও পাশের যে জলগুলো দেখতে পাচ্ছ, জমিতে জল হয়ে আছে, ওগুলো সাইডে সাইডে কিন্তু পুরো বরফ হয়ে গেছে, সব বরফ জমে আছে পুরো। ওরে বাপ রে বাপ, রাস্তার কন্ডিশন তো বেশ খারাপ। কালকে এক অফরোডিং করে আমরা গিয়েছিলাম প্যাংগংয়ে, আজকে আবারও অফরোডিং করে যেতে হবে আমাদের হানলে। অফরোডিং আমাদের পিছন ছাড়ছে না ভাই। বিজয় হিমারা ওয়াটার পয়েন্ট, ওকে, রাইট সাইডে ওয়াটার পয়েন্ট রয়েছে, আর সামনে জাস্ট পাহাড়গুলোকে দেখো। এতক্ষণ দেখছিলাম একটাই পাহাড় খুব বড়, এখানে কিন্তু সেরকম না, একটার সাথে একটা পাহাড়, ছোট ছোট পাহাড় মিশে বড় হয়েছে। ওই দেখো, ও বাপ রে বাপ, আর পাহাড়গুলোর কালার দেখেছো, রেড আর ব্ল্যাকে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি পুরো পাহাড়ের মধ্যিখানে, চারিদিকে শুধু বালি আর বালি, জাস্ট ভিউটা দেখো। এই আমাদের ছোট ভাই, আর এই দিকে সিন, ওরে সাবাস, মরুভূমিতে চলে এসেছি আবার। তার মধ্যিখানে আমাদের ঠিক এইরকমভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছোট্ট ভাই। লাভ ইউ ভাই, লাভ ইউ। আজকের জার্নিটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। বাকি হানলে পর্যন্ত জার্নিটা তোমরা নেক্সট পার্টে দেখতে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি।